আচ্ছা, মোশন গ্রাফিক্স শেখার আগে যে জিনিসটা আমাদের সবচাইতে শিখতে হবে, সবার আগে শিখতে হবে, সেটা হলো যে গ্রাফিক্স ডিজাইন। তো গ্রাফিক্স ডিজাইন না শিখলে আসলে মোশন গ্রাফিক্স শেখা যাবে না। প্রথমে আমাদের গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে আইডিয়া নিতে হবে, দেন আমরা ওই গ্রাফিক্সটাকে মোশনে কনভার্ট করব। তো এটা হলো মোশন গ্রাফিক্সের করার নিয়ম। তো গ্রাফিক্স ডিজাইনের জন্য দুইটা সফটওয়্যার পপুলার, একটা হলো অ্যাডোবি ফটোশপ অ্যান্ড আরেকটা হলো অ্যাডোবি ইলিস্ট্রেটর। তো আমাদের যেহেতু ক্যারেক্টার নিয়ে কাজ করতে হবে, তো সেই ক্ষেত্রে আমি অ্যাডোবি ইলিস্ট্রেটরটা সাজেস্ট করব। আর অ্যাডোবি ইলিস্ট্রেটরের লিঙ্কটা আমি দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশনে। যদি কেউ না পেয়ে থাকেন তাহলে আমাকে পার্সোনালি ইনবক্স করতে পারেন, সমস্যা নেই। তো আমরা কথা না বেরা অ্যাডোবি ইলিস্ট্রেটরে ওপেন করি, দেখি ফিচার্সগুলো। একটু সময় দিবেন। আচ্ছা, এটা হলো অ্যাডোবি ইলিস্ট্রেটরের ফেস। তো এইখানে যে জিনিসগুলো আমরা দেখতে পারতেছি, যে এইখানে কয়েকগুলা ফিচার্স অলরেডি দেওয়া আছে। আপনারা যে ফরম্যাটে নিতে চান ওই ফরম্যাটে নিতে পারবেন। এখানে ভিডিও ফরম্যাট আছে, আমরা এইভাবে নিব না, আমরা জাস্ট ফাইলে যায় নিউয়ে চলে যাব। নিউয়ে চলে যাওয়ার পরে এখানে বিভিন্ন ফরম্যাট আছে। আপনি ভিডিওর জন্য এই ভিডিও ফরম্যাট আছে, ওয়েবের জন্য ওয়েব ফরম্যাট আছে, এটা ভিডিওর। তো এই যে A4 সাইজ, এটা পেপারের আকারে হবে। তো এই সাইজটা আপনার নিজের মতো করে নেবেন। আপনার ভিডিওর ক্ষেত্রে আমরা সবসময় সাজেস্ট করবো যে 1920x1080 এইটা দিয়ে কাজ করার। যদি কাস্টমার রিকোয়ারমেন্ট থাকে যে আমার 4K ভিডিও লাগবে, তখন আমরা এই যে 3860x2160 দিয়ে করব। তো 4K দিয়ে কাজ করা বেটার। তারপরেও যখন প্রজেক্টটা অনেক বড় থাকবে তখন আমরা 1920x1080 নেব। যখন প্রজেক্টটা ছোটো থাকবে তখন আমরা 4Kতেই কনভার্ট করে নেব। তো আমি 4Kতে সিলেক্ট করে, আচ্ছা আরেকটু জিনিস দেখাই। এই জায়গায় যে জিনিসগুলো আছে এই জায়গায় আপনি সিলেক্ট করে নিতে পারবেন, ডাইরেক্ট টেক্সট করে নিতে পারবেন। তারপরে এইটা হলো লম্বালম্বি আকার হবে আর এটা হলো চ্যাপ্টা আকার হবে। জাস্ট এইটা হলো ভিডিওর ফরম্যাট। এখানে পিক্সেল আকারে সবসময় রাখবেন, আর এইগুলো বেশি একটা দরকার নাই। আর যে গ্রাফিক্স ডিজাইনের জন্য একটা জিনিস আছে, যে যদি এটা ভিডিওর ক্ষেত্রে বা অনলাইনে ওয়েবসাইটের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে আপনারা 8GB ইউজ করবেন। আর যদি এটা প্রিন্ট করেন, এই ডিজাইনটা প্রিন্ট করেন, তখন CMYK কালার দিয়ে করবেন। আমরা যেহেতু ভিডিও বানাবো সেক্ষেত্রে 8GB দিয়ে রাখবো। এখানে স্ক্রিন 72 দেওয়া আছে, এখানে 300 দিয়ে রাখবো। আর যা আছে ডিফল্টই থাক। জাস্ট ক্রিয়েট, এখানে একটা নিউ পেজ চলে আসলো। তো এইখানে আমরা যাবতীয় সব কাজ করব। তো আমরা এখানে কিছু ফিচার সম্বন্ধে আগে জানাই দিই। এই পাশে বাম পাশে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো টোল, বিভিন্ন টোলে কাজ করে, এগুলো আজকে আমরা শিখব। অ্যান্ড ডান পাশে যে তিনটাই দেখতেছেন, একটা লেয়ার, একটা প্রপার্টিস, একটা লাইব্রেরিজ। আমরা সবসময় প্রপার্টিস আর লাইব্রেরিজ এই দুটা নিয়ে কাজ করব। তো এই দুইটার মধ্যে অনেক কাজ আছে। যখন আমরা কাজ শুরু করব তখন পার্ট বাই পার্ট দেখব যে প্রপার্টিসের কী কাজ, লেয়ারের কী কী কাজ, সব কিছু দেখব। তো এই পাশে বাম পাশে সিলেকশন টুল, তারপরে আছে ডিরেক্ট সিলেকশন টুল, তারপরে আছে পেন টুল, তারপরে আছে এইখানে যে পাঁচটা আছে এই পাঁচটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আর উপরে ফাইল, এইখানে এডিট, অবজেক্ট, এখানে অনেকগুলো পাবেন, উইন্ডোজে অনেক ফিচার্স পাবেন। তো এগুলো পার্ট বাই পার্ট আমরা কথা বলবো। সবগুলো আমাদের দরকার নাই, যেগুলো আমাদের বেসিক দরকার আমরা সেগুলো নিয়েই কথা বলবো। তো প্রথমে আমরা সিলেকশন টুল নিয়ে কথা বলি। সিলেকশন টুল হলো কোনো কিছু সিলেক্ট করা। ধরেন আমি একটু আপনাদের দেখাই একটা শেপ বানায়া। আচ্ছা, আমরা একটা শেপ বানাই। ধরেন এখানে, আচ্ছা আমি আপনাদের সুবিধার্থে আমি কালারগুলো চেঞ্জ করে দিই। ওকে, এটার কালারটা থাকলো লাল, আর এটার কালারটা দিলাম আমি এটার কালারটা দিলাম আমি হলুদ, আর এটার কালারটা দিলাম লাল, জাস্ট আপনাদের সুবিধার্থে। এখানে আরেকটা জিনিস, আচ্ছা এটা পরে আসি। আগে সিলেকশন টুলের কাজ হলো যে সিলেক্ট করা। ধরেন এখানে চাপ দিয়া আপনি কোনো কালার সিলেক্ট করতে গেলে বা কিছু করতে গেলে এইটা সিলেক্ট করে নিতে হবে। যখন এইটা সিলেক্ট করে কাজ করবেন তখন এইটার কাজ হবে না, যখন এইটা সিলেকশন করে কাজ করবেন তখন এইটা কাজ করবে না। যখন দুইটা সিলেকশন করবেন তখন এইভাবে টান দিয়ে দুইটা সিলেকশন করে নিতে পারেন, অথবা এখানে ক্লিক করে শিফট চাইপা আরেকটা সিলেক্ট করতে পারেন। এটা হলো সিলেকশন টুলের কাজ। অ্যান্ড সিলেকশন, এখানে আরেকটা জিনিস আছে, এই চারপাশে চারটা
ডট দেখতে পারতেছেন, এই ডটগুলোর কাজ হলো যে যদি ডটগুলাতে ধইরা এভাবে চাপ দেন তাহলে সেটা রাউন্ড আকারে চলে আসবে। অ্যান্ড দেখাই, আর যদি একটা কর্নারে চাপ দিতে রাউন্ড করতে চান তাহলে ওই একটা কর্নারটা সিলেক্ট করে তারপরে চাপ দিবেন, একটা কর্নার রাউন্ড হবে। তো এইটা সিলেকশন টুলে অনেক সময় থাকবে না, যখন আমাদের অনেকগুলো অনেকগুলো লেয়ার থাকবে তখন এই সিলেকশন টুল থেকে এইটা পাবে না, এই ডটগুলো পাবেন না, তখন সেটা আমাদের এই তখন আমাদের ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে নিতে হবে। তো ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে নিলে তখন এই কাজটা তখন করতে পারবেন, এই ডটগুলা করতে পারবেন সিঙ্গেলভাবে, ডাবলভাবে। আরেকটা কাজ হলো যে কর্নারের যে আইকনগুলো দেখতেছেন চারটা, তো এইখানেও আপনি যদি ক্লিক করে চাপ দেন তাহলে ওইটা নাড়াচাড়া করতে পারবেন, আপনার সুবিধা অনুযায়ী আপনি এটা সিলেক্ট করে সাইজ মেনটেন করতে পারবেন। তো এই গেল সিলেকশন টুল আর ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। তারপরে আসি পেইন্ট টুলের কাজ। পেইন্ট টুলের কাজ হলো যে আপনি আর্ট করার মতো, ধরেন এইখানে একটা চাপ দিলেন, এখানে একটা চাপ দিলেন, এখানে একটা চাপ দিলেন, এখানে একটা চাপ দিলেন, এইভাবে ত্রিভুজটা বানাইলেন। আরেকটা বানাই, এটা হলো পেইন্ট টুলের কাজ। পেইন্ট টুলের কাজ আরও আছে, ধরেন আপনি কিছু আপনার সাইজ অনুযায়ী আপনাকে ডিজাইন করতে হবে, তখন আপনাকে এই পেইন্ট টুলের কাজটা লাগবে। আচ্ছা, তারপরে আসি রেক্টেঙ্গল টুল। রেক্টেঙ্গল টুলের কাজ হলো রেক্টেঙ্গল টুলে যদি আমি চাপ দিয়ে ধরে থাকি তাহলে আপনার কয়েকটা অপশন দেখতে পারবেন। তো আমরা যদি চতুর্ভুজ আকারে নিই তাহলে প্রথমটা নিব, বৃত্ত আকারে নিলে এটা, তারপরে মানে এটা বুঝতেই পারতেছেন পলিগন আকারের পলিগন, আমরা একটা বৃত্ত নেই। ও এখানে আরেকটা কথা, আপনি যদি চারদিকে সমান আকারে নিতে চান তাহলে শিফট চাপা তারপরে যদি নেন তাহলে চারদিকে সমান আকারে আসবে, আর যদি শিফট না চাপেন তাহলে আপনার ইচ্ছা অনুযায়ী যেরকম ইচ্ছা সেরকম নিতে পারবেন। তো আমরা এইগুলোর ডিলিট করে দিই, জাস্ট একটা নেই, একটা নিলাম, নিয়ে আমরা এটার কালার চেঞ্জ করব কীভাবে, এখানে চাপ দিয়ে এটা সিলেক্ট করে এই কালার অপশনে যায় আমরা যে কোনো কালার নিতে পারবো। আমি সবুজ কালারটা সিলেক্ট করি, ওকে। দেন আমরা আবার যে বৃত্ত আকারে একটা বৃত্ত নেই, এই হলো আমাদের বৃত্ত। এখন যদি আমি বাইরে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি বৃত্তটা দেখতে পারতেছি না, সব সবুজ হয়ে গেছে। কিসের জন্য দেখতে পারতেছি না? কারণ বৃত্তর কালার আর এই সবুজ কালার একই। আমরা এই কালারটা যদি চেঞ্জ করে দিই, লাল কালার দিই, হ্যাঁ, এখন আমরা দেখতে পারতেছি। তো এখন আরেকটা কথা হলো, এই বৃত্তটাকে আমরা পিছনে রাখবো কিন্তু এইটা আমরা সামনে রাখবো, সেটা কিভাবে করব? তো এই ক্ষেত্রে আমাদের লেয়ার অপশনে চলে যেতে হবে। লেয়ার অপশনে আমরা এই দেখেন আমি যতগুলো শেপ টানবো ততগুলো লেয়ার সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? নতুন লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। তো এই লেয়ারের দেখেন যে সবুজটা নিচে আছে, বৃত্তটা উপরে আছে। আমরা যদি এখানে চাপ দিয়ে ধরে এটা নিচে নামাই দিই তাহলে দেখতে পারবেন যে বৃত্তটা নিচে চলে গেছে, সবুজটা উপরে এসে পড়ছে। তো এই হলো লেয়ারের কাজ। লেয়ারের কাজ আরও অনেক আছে, সেটা আস্তে আস্তে পার্ট বাই পার্ট আমি সামনে আগাবো। এটা হলো জাস্ট এই টুলের কাজ। অ্যান্ড দেন এটা আমাদের লাগবে না, তারপরেও জাস্ট আমি দেখাই দিতেছি। এটা জাস্ট ড্রয়িংয়ের মতো কাজ করে। আপনি যদি কোনো ড্রয়িং করতে চান তাহলে এটা ড্রয়িং করতে পারবেন। এটা আমাদের বেশি একটা কাজে লাগবে না, যখন আমরা গ্রাফিক্স ডিজাইন মোশন নিয়ে কাজ করব তখন আমাদের এটা বেশি একটা দরকার পড়বে না। তারপরে আছে টেক্সট টুলের কাজ। প্রথম থেকে একটু রিভিশন দিই যে আমরা কী কী শিখলাম, সবগুলা গাইডটা দিই। তো সিলেকশন টুলের কাজ হলো সিলেক্ট করা। অ্যান্ড আচ্ছা, একটা শেপ নিয়ে আমি আপনাদের দেখাই, জাস্ট একটা শেপ নিলাম। সিলেকশন টুলের কাজ হলো সিলেক্ট করা, কোনো জায়গা থেকে সরানো বা নিয়ে যাওয়া। দেন ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হলো যে আমরা কর্নারগুলো রাউন্ড শেপ করব, তারপরে যে কোনো একটা চাপ দিয়ে ওইটার যে কোনো একটা সিলেক্ট করা ওইটার মুভমেন্ট করব। দেন আমাদের পেইন্ট টুলের কাজ হলো যে কোনো কিছু পেইন্ট করা, এইভাবে কোনো কিছু শেপ নেওয়া।
তারপরে এটার কাজ প্রায় একই, এটাও সিলেকশন টুলের পেন টুলের মতো কাজ করবে, জাস্ট বৃত্ত আকার আসবে, আগেরটা বৃত্ত আকার আসে নাই। আর এটার কাজ হলো বিভিন্ন শেপ নেওয়া, চতুর্ভুজ, বৃত্ত, পলিগন, যে স্টার, যে লাইন শেপ, যে কোনো একটা সিলেক্ট করা ওই শেপে নেওয়া। দেন এটার কাজ হলো যে কোনো কিছু আর্ট করা। অ্যান্ড টেক্সটের কাজ তো বলে নিলাম। টেক্সটের ক্ষেত্রে আরেকটু আমাদের কাজ আছে। ধরেন আমি একটা টেক্সট লিখলাম, একটু বড় করি, হ্যাঁ, মোশন লিখলাম। আচ্ছা, টেক্সটের ক্ষেত্রে ধরেন আমি এই মোশনটা লিখলাম। এখন কথা হলো আমার কাছে যে ফন্টগুলো আছে, ধরেন আপনার কম্পিউটারে ওই ফন্টগুলো নাই, তখন আমরা কি করব? তখন আমরা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দেব। ক্রিয়েট আউটলাইন করে দিলে কি হবে, এটা তখন আর ফন্ট থাকবে না, এটা একটা শেপে কনভার্ট হয়ে যাবে। আমি যদি এটাকে আনগ্রুপ করি তাহলে দেখেন প্রত্যেকটা শেপ হয়ে গেছে, এটা এখন আর ফন্ট নাই, শেপ হয়ে গেছে। তো আমরা যেটাই ক্লিক করব ওটার কালারটা ইচ্ছা করলেই চেঞ্জ করতে পারবো। এখন আরেকটা জিনিস দেখাই, ধরেন এই যে এমটা, একটু জুম করে দেখাই, এই যে এম, তো এই ক্ষেত্রে আমরা যদি এখন ডিরেক্ট সিলেকশন টুলে চাপ দিই তাহলে দেখেন এটা একটা শেপ হয়ে গেছে। আমরা যদি টান দিই তাহলে দেখবেন, আচ্ছা যে কোনো একটা সিলেক্ট করে টান দিই তাহলে দেখবেন এটা শেপ হয়ে গেছে। এটা চাপ দিই, এই দেখেন এটা একটা শেপ হয়ে গেছে। তো যখন আমরা অন্য কাউকে একটা ফাইল পাঠাবো তখন আমরা সেটা ফন্টে থাকলে ক্রিয়েট আউটলাইনে কনভার্ট করে নিব। অ্যান্ড এই হলো ফন্টের কাজ। আচ্ছা আমরা এই দেখেন এখন এইখানে যদি আমি করি তাহলে হইতেছে না, কারণ এটা সিলেকশন ফন্টে নাই। সিলেকশন ফন্টে যাওয়ার পরেই তখন এটা চেঞ্জ হবে। তো আপাতত এইটুকুই, আমরা এই 4-5টা টুল সম্পর্কে জানলাম। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টুলসগুলো সম্পর্কে জানবো। তো আশা করি আপনার ক্লিয়ার হয়েছেন। যদি এর মধ্যেও কোনো ডাউট থাকে আমাকে পার্সোনালি ইনবক্স করতে পারেন, অথবা আমাদের গ্রুপ আছে, গ্রুপে আপনি নক দিতে পারেন। আমি চেষ্টা করব আপনার সমস্যাগুলো সমাধান করার জন্য। আজকের মতো এটুকুই। আসসালামু আলাইকুম।